আপনি যদি একটা প্রার্থী 5.5 বছর এসে 11.5 কোটি টাকা পায়, তাহলে আপনি মাঠে কি করে 100 কোটি টাকা খরচ করেন? এই টাকা কোথা থেকে পাবেন? আপনি সে প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার কোটি কোটি টাকা সম্পদ আছে, আজকে যদি সব বিক্রি করে আপনাদের কাছে খরচ করি, তাহলে আমার দান্দা থাকবে। আমি পার্লামেন্টে যাওয়ার পরে আপনাদের হক নষ্ট করে খাবো আমি। আজকে আমরা কি চাই? এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআনী আইনে প্রতিষ্ঠিত হোক এই দেশ। আজকে আমরা যে মিশন নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছি, আপনাদেরকে আমি অল্প একটু কথা ধারণা দিব। সেটা হচ্ছে, আজকে এই রাজনীতির প্রেক্ষাপটে চেয়ার নিয়ে এত পারাপারি কেন? এটাকে আপনারা আপনাদের বিবেক নিয়ে বা কোনো প্রার্থীকে প্রশ্ন করে দেখেছেন একবার? আজকে একটা প্রার্থী নির্বাচিত হওয়ার জন্য কোটি কোটি টাকা কেন বিনিয়োগ করে কষ্ট করে দেখেছেন কোনদিন? একটা প্রার্থী যদি নির্বাচিত হয়, তার বেতন কত টাকা আপনারা কি কখনো খতিয়ে দেখেছেন? কেউ দেখেন নাই। আমি আজকে আপনাদের সামনে উন্মোচন করে দিচ্ছি। একটা পার্লামেন্ট নির্বাচিত প্রার্থীর বেতন হচ্ছে 3.5 লক্ষ টাকা। কত টাকা? 2.5 লক্ষ টাকা। তার এটার মধ্যে তার গাড়ির তেল, যাবতীয় খরচ, সকল কিছু খরচ, চিকিৎসা ভাতা, বাসা ভাড়া, সকল কিছু মিলিয়ে কিন্তু 2.5 লক্ষ টাকা। একটা প্রার্থীর সকল কিছু মিলিয়ে যদি 2.5 লক্ষ টাকা তার ভাতা হয়ে থাকে, সে কি করে প্রার্থীর মাঠে কোটি কোটি টাকা বিনিয়োগ করে? অন্যান্য দলের একটা প্রার্থীর নমিনেশন আনতে 50 কোটি টাকা তার কেন্দ্রে দিতে হয়। কত কোটি টাকা? 50 কোটি। 50 কোটি টাকা। আর নির্বাচনে সে 50 কোটি টাকা খরচ করে। এই টাকা কোথা থেকে আসে? একবার কি চিন্তা করে দেখেছেন? একটা প্রার্থী 5 বছর নির্বাচিত হওয়ার পরে সে 11.5 কোটি টাকা সে ভাতা পাবে। কত কোটি টাকা পাবে? 11.5 কোটি। 11.5 কোটি টাকা ভাতা। আজকে আমি যে হিসাব দিয়ে গেলাম, আপনারা অন্য দলের প্রার্থীকে প্রশ্ন করবেন যে আপনি যদি একটা প্রার্থী 5.5 বছর এসে 11.5 কোটি টাকা পায়, তাহলে আপনি মাঠে কি করে 100 কোটি টাকা খরচ করেন? এই টাকা কোথা থেকে পাবেন? আপনি সে প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার কোটি কোটি টাকা সম্পদ আছে, আজকে যদি সব বিক্রি করে আপনাদের কাছে খরচ করি, তাহলে আমার দান্দা থাকবে। আমি পার্লামেন্টে যাওয়ার পরে আপনাদের হক নষ্ট করে খাবো আমি। এই জন্য ভাই আমি সাবধান করে দিলাম, আপনারা কারো কোনো প্রার্থীর বিবেচনা, তাদের বিবেককে অন্ধের আদর পুলিশরা ঢেলে আপনি তাদের কাছে ঘুরবেন না। আপনাদেরকে ধ্বংস করবে তারা। আপনাদের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করে সে লুটপাট করে খাবে। আজকে দেখেন, বিগত ফ্যাসিস্ট সরকার, তার সংসারে কেউ নাই আমাদের বাংলাদেশে। কেন? কারণ কি? তাদের সন্তান বিয়ে করে আমেরিকাতে, তাদের এক বোন আমেরিকা, সে পার্লামেন্ট নির্বাচিত, সে একজন মন্ত্রীও। গত কিছুদিন আগে সে দুর্নীতির দায়ে তার পার্লামেন্টের নির্বাচিত পদ প্রত্যাখ্যান হয়েছে। তাকে গ্রেফতারের আওতায় রাখছে, তার ঘরোয়া করে রাখছে। কেন এত দুর্নীতি? আজকে একবার চিন্তা করে দেখেছেন? প্রত্যেকটা পণ্য, আমার ভাই মাহফুজুর রহমান সাহেব বললো, প্রত্যেকটা পণ্যের ভিতরে 2.5%, অর্থাৎ 1000 টাকা 250 টাকা সরকার নেয়। এই টাকা আপনার আবার দিতে হয়। এক প্যাকেট সরিষার তেল কিনেন, এক প্যাকেট চানাচুর কিনেন, এক প্যাকেট বিস্কুট কিনেন, প্রত্যেকটা থেকে আপনাকে টাকা দেওয়া হয়। আমি টের পাই না। আজকে মোবাইল সারা বাংলাদেশে 11 কোটির উপরে মোবাইল ব্যবহার হয়, সচল আছে। সেই মোবাইলের প্রত্যেকটা টাকার 65% টাকা নেই সরকারে, বাকি 45% পায় কোম্পানি। তার বেশি সিংহভাগ নেই কে? সরকার নেয়। এই সরকার টাকা কোথায় যায়? আজকে আমি 100 টাকা মোবাইলে ভরার পরে 65 টাকা পায় রাজস্ব আয়। আমি একবার চিন্তা করে দেখেছি, তুই কখনো চিন্তা করে নাই। আসল কথা আমি দীর্ঘায়িত করবো না। মানুষকে দুর্নীতি বাদতে 1 নম্বরে আছে এই সমস্ত তারা পুরানি আইন প্রতিষ্ঠা করার বাহিরগত তারা রাজনীতি করে। আজকে আমরা কি চাই? এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআনী আইনে প্রতিষ্ঠিত হোক এই দেশ। আমরা আমাদের একমাত্র চাহত। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা 1 কাপ চা 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আপনার ভোটকে বিক্রি করবেন না। আপনার ভোটকে যদি বিক্রি করেন, কাল কিয়ামতের দিনে সেই চুরের আপনাকে গ্রেফতার করবে আল্লাহর আদালতে। আমি পার্লামেন্ট নির্বাচিত হওয়ার পরে যেই টাকা লুটতরাজ করবো, মানুষের হক নষ্ট করবো, প্রত্যেকটা দায় আপনি যে ভোট দিয়েছেন আপনাকে জবাব দিতে হবে। আমি আমার দলের আহ্বান জানিয়ে আমি এইটুকু প্রতিজ্ঞা করতে পারি, আপনারা যদি আগামী পার্লামেন্ট নির্বাচনে ইসলামী আন্দোলন তথা হাত পাখাকে যদি আমরা জয়ী করেন, 1টি টাকা তো সুবেতে কালকে আমাদের দিন আপনার আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবার স্থান থেকে হাত পাকা প্রতি ইসলামী আন্দোলনকে আপনারা রাইট দিবেন এবং পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিবেন। সুযোগ করে দিলে কি হবে? আপনাদের হক কারো নষ্ট হবে না, কারো দুর্নীতি হবে না, কারো বাপ হারাতে হবে না, কারো বোন হারাতে হবে না, কারো মা হারাতে হবে না। আজকে দেখেন সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেই ভার্সিটিতে কুলাঙ্গাররা চ্যালেঞ্জ করতো, সে 100 সেঞ্চুরিতে দর্শনের 100 সেঞ্চুরি বলছে। এটা ভালো একটা দিক।
সে 110 রান করার পরে সেঞ্চুরি পূরণ করার পরে সে বার্ষিকতে মিষ্টি বিতরণ করেছে। আজকে আমাদের বার্ষিকতে আমাদের সন্তানরা আছে দেখে, তারা নামাজের সাথে পাল্লা দিচ্ছে, পড়ার সাথে পাল্লা দিচ্ছে, ইবাদতের সাথে পাল্লা দিচ্ছে, তারা প্রতিযোগিতা করে দিনের কাজ করতেছে, আর শিক্ষাগত যোগ্যতা অর্জন করতেছে, তারা কোনো অন্যায় সাথে সম্পৃক্ততা নাই। এখন আমরা আর ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজদের সাথে থাকবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না, ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারো, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কবুল করুন। আমিন।